হরে কৃষ্ণা। অক্ষয় তৃতীয়া কবে? এই অক্ষয় তৃতীয়াতে কি কি নিয়ম পালন করতে হবে এবং কোন কোন কাজগুলি একদমই করা যাবে না, এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও দিব। তো আগামী 20 এপ্রিল রোজ সোমবার অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথাটির অর্থ হচ্ছে যা কখনো ক্ষয় হয় না। এই দিনে আপনি যদি কোনো পুণ্যকর্ম করেন সেটাও যেমন ক্ষয় হবে না, ঠিক তেমনি আপনি যদি পাপ কর্ম করেন সেটাও কিন্তু ক্ষয় হবে না। তাই এই দিনটি সুবর্ণ সুযোগের পাশাপাশি আমাদেরকে সতর্কতাও অবলম্বন করতে হবে। এবার বলি অক্ষয় তৃতীয়াতে আপনি কি কি করবেন। অবশ্যই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 20 এপ্রিল সোমবার ব্রহ্ম মুহূর্তে 3টা থেকে 5টা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়। এই সময়ে চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার, চেষ্টা নয় করবেনই, ঘুম থেকে ওঠার এবং উঠে স্নানাদি সম্পন্ন করে তুলসী দেবীকে জল দান করবেন। এরপর ভগবানের পূজা আদি সম্পূর্ণ করবেন এবং তারপর বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভাগবত পাঠ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। অক্ষয় তৃতীয়াতে সাধারণত ব্রত রাখার বা উপোস রাখার প্রয়োজন পড়ে না, তবে আপনি যদি চান আপনি কিন্তু ব্রত বা উপোস করতে পারেন। এরপর ভগবানকে পূজা কমপ্লিট করার পর ভগবানকে নানা উপচারে সেবা প্রদান করবেন, ভগবানকে নানা রকম সুস্বাদু খাবার তৈরি করে দিতে পারেন, সুস্বাদু প্রসাদ তৈরি করে দিতে পারেন এবং সেগুলো ভগবানকে ভোগ লাগানোর পর আপনি সেটা পেতে পারেন। অক্ষয় তৃতীয়াতে আপনি চেষ্টা করবেন যত সম্ভব দান ধ্যান করান, আপনার সামর্থ্যে যতটুকু আছে তার মধ্যে চেষ্টা করবেন, কারণ দান ধ্যান করলে প্রচুর প্রচুর পুণ্য অর্জন হয়। এই তিথিতে কিছু কিছু বিশেষ জিনিস দান করা যায়, যেমন হচ্ছে শীতের সিঁদুর। মাতাজিরা যদি শীতের সিঁদুর দান করে শাস্ত্রমতে শীতের সিঁদুর অক্ষয় হয়ে থাকে, তাই সিঁদুর দান করতে পারেন। এছাড়া শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, জল দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, বৈষ্ণবদের আপনি ভোজন করাতে পারেন বা ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন, গরিবদের দান করাতে পারেন। বিশেষ করে এই দিনে যদি আপনার দরজায় কেউ আসে তাকে কখনোই খালি হাতে ফেরানো উচিত নয়। দরজায় কেউ আসলে কখনোই খালি হাতে ফেরানো উচিত নয়, তবে আমরা হয়তো বা কর্মব্যস্ততা বা অন্য কোনো কাজে অনেক সময় ব্যস্ত থাকার কারণে ফিরিয়ে দেই। তবে এই দিনে কখনোই দরজায় আসা কোনো অতিথি হোক বা ভিখারি হোক তাকে কখনোই ফিরাবেন না। অক্ষয় তৃতীয়াতে সাত্ত্বিক আহার করবেন। এই দিন তমগুণ সম্পন্ন খাবার বা আমিষ আহার করা যাবে না। এরপর আসি অক্ষয় তৃতীয়াতে কি কি হয়েছিল, কি কি কাজের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ায় কিন্তু হিন্দু ধর্ম মতে বা হিন্দু শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়াতে সোনা রূপা বা কোনো ধাতুর জিনিস কেনা অত্যন্ত শুভ এবং এই দিনে যে কোনো কাজের সূচনা করা অত্যন্ত শুভ। তার কারণ আমি বলি, অক্ষয় তৃতীয়াতে অনেক অনেক কাজের সূচনা হয়েছে। যেমন অক্ষয় তৃতীয়াতেই কিন্তু আমাদের যে চতুর্যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের 2 যুগ সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়াতে মাতা গঙ্গা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবানের আরেকটি অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়াতে শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল। অক্ষয় তৃতীয়াতে মহাভারত লেখার সূচনা হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়াতেই দ্রৌপদী শ্রীকৃষ্ণের কাছ থেকে অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন। এই অক্ষয় পাত্রের মানে হচ্ছে দ্রৌপদী যতক্ষণ না পর্যন্ত ওই পাত্র থেকে নিজের জন্য কিছু গ্রহণ করবেন, অর্থাৎ খাবার বা প্রসাদ গ্রহণ করবে, ততক্ষণ ওই পাত্র থেকে খাবার শেষ হবে না। এটাকে বলা হয় অক্ষয় পাত্র। এই অক্ষয় পাত্র দ্রৌপদী প্রাপ্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছ থেকে অক্ষয় তৃতীয়ার দিনে। এছাড়া ব্রহ্মার সৃষ্টির কাজ শুরু হয়েছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়াতেই। ব্রহ্মার পুত্র অক্ষয়ের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে, যার কারণে এই দিনটির নাম অক্ষয় তৃতীয়া। আপনারা জানেন কিনা, পৃথিবীর সর্বপ্রথম শস্যদানা যব, যেটা যজ্ঞের অন্যতম উপাদান, এই যবের উৎপাদনও হয়েছিল কিন্তু অক্ষয় তৃতীয়াতে। তাই আপনারা অক্ষয় তৃতীয়ার দিন যবের তৈরি যে কোনো ধরনের পিঠা, পায়েস, খিচুড়ি যাই হোক আপনারা সেটা ভগবানকে দিতে পারেন, এতে ভগবান অত্যন্ত প্রীত হন। এই যবটাকেই কিন্তু বার্লি বলা হয়। আপনি যে কোনো সুপার শপ বা যে কোনো শস্যদানার ভান্ডারে গিয়ে, শস্যদানার দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করলে তারা দিয়ে দিবে। এটা দিয়ে আপনারা পিঠা তৈরি করতে পারেন বা আপনারা খিচুড়ি তৈরি করতে পারেন, আপনারা ভগবানকে সেটা দিতে পারেন, অর্পণ করতে পারেন। অক্ষয় তৃতীয়াতেই মাতা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু কেদারনাথের দরজা 6 মাসের জন্য খোলা হয়, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়াতেই কেদারনাথ যাত্রা শুরু হয়। আপনারা হয়তো ভগবান বাঙ্কে বিহারীকে চিনে থাকবেন, তো ভগবান বাঙ্কে বিহারীর চরণ দর্শন করানো হয় এই একটা দিন, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। এরপরেও অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু চন্দন যাত্রার শুরু। 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা হবে।
মহারাজকে স্বয়ং ভগবান স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই প্রখর তাপদাহে তাকে যেন শরীরে চন্দন লেপন করা হয়। তাই জন্য মহারাজ নিজে চন্দন সংগ্রহ করেন এবং সেই চন্দন ভগবানের অঙ্গে লেপন করেন। এই অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু চন্দন যাত্রা শুরু হবে। আপনারা নিকটস্থ কোনো ইস্কন মন্দিরে গেলে দেখবেন এই চন্দন যাত্রার 21 দিন ভগবানকে ঠিকমতো দেখা যায় না, অর্থাৎ তার সমস্ত শরীরে চন্দন লেপন করা থাকে। তাই শীতল উপচারে আমি আগের ভিডিওতে বলেছি এই বৈশাখ মাসে শীতল উপচারে ভগবানকে সেবা প্রদান করলে ভগবান অত্যন্ত প্রীত হন। তাই আপনারাও এই 21 দিন ভগবানকে চন্দন লেপন করবেন। ভগবানকে তা আপনার মন্দিরে শ্রী জগন্নাথ থাকুক বা ভগবান রাধাকৃষ্ণ থাকুক, নৃসিংহদেব যেই থাকুক, গুরুবর্গ থাকুক, সবার শরীরে চন্দন লেপন করবেন। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। সুতরাং বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়া কতটা পবিত্র একটা দিন। তাই যতটা সম্ভব দান ধ্যান করুন, বিভিন্ন মন্দিরে সেবা প্রদান করতে পারেন। মন্দিরে যেমন আপনি রাজভোগ প্রদান করতে পারেন, ভগবানকে চন্দন কিনে দিতে পারেন, চন্দন সেবা করতে পারেন, অর্থ প্রদান করতে পারেন, প্রদীপ নিবেদন করতে পারেন। এগুলো অত্যন্ত শুভ, যে কোনো কাজের সূচনা করতে পারেন। তো সকলে অক্ষয় তৃতীয়া অবশ্যই নিষ্ঠাভরে পালন করুন। এই দিন কিন্তু কোনো রকম মিথ্যা কথা বলা যাবে না, কারণ আপনি যে পাপটা করবেন সেই পাপটাই কিন্তু আপনার জন্য অক্ষয় হয়ে থাকবে। কোনো রকম কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, আঘাত দিয়ে কথা কখনোই বলা উচিত না। তবে এই দিনে বিশেষ সতর্ক থাকবেন, কোনো পাপ কর্ম করবেন না, কোনো ধরনের আমিষ আহার বা কোনো ধরনের তমগুণ সম্পন্ন খাবার গ্রহণ করবেন না। চেষ্টা করবেন ভগবানের যতটা সম্ভব কাছাকাছি থাকার। ভগবানের কাছে এটা প্রার্থনা করবেন যে পরবর্তী জীবনে যেন ভগবান আপনাকে আরো সামর্থ্য দেয় ভগবানের ভক্তি জীবন পালন করার জন্য। সকলের অক্ষয় তৃতীয়া ভীষণ ভালো কাটুক, সবাই অনেক ভালো থাকেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরাও অবগত হয়। হরে কৃষ্ণা।